কিরে মনোজ, কেমন আছিস? আরে দাদা তুই বস না। বসো। রাহুল, রাহুল এসেছে? বল, সব কেমন চলছে? এই তো দাদা চলছে, তুই বল। ভালো। মাকে দেখতে পাচ্ছি না, মা কোথায়? মা নিজের রুমে রেস্ট করছে হয়তো, আমি গিয়ে নিয়ে আসছি। আমি নিয়ে আসছি। আরে না না দাদা তুই বস, আমি গিয়ে নিয়ে আসছি। আমিও যাচ্ছি। রাহুল এসেছে নাকি? হ্যাঁ এসেছে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যদি তুমি ওকে কিছু বলেছো না, তোমাকে দিয়ে এবারে সব কাজকর্ম আমি করাই, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। না না, আমি কিছু বলবো না, চ। আর শুনুন, ওদেরকে গিয়ে বলবেন যে আমরা আপনার খুব ভালো মতো খেয়াল রাখি আর খুব ভালো করে যত্ন করি। আমি রাহুলের সাথে থাকতে চাই, আমাকে ওর সাথে যেতে দাও। আপনি যদি ওদের বাড়ি চলে যান তাহলে এখানকার কাজকর্ম কে করবে? জানেন কাজের লোক কত টাকা নেয় আর রান্নার লোক কত টাকা নেয়? তোমরা আমাকে এই জন্য এনেছিলে যাতে ঘরের সব কাজ করাতে পারো? তা নয় তো কি, আপনাকে কোন জোকে লাগবে আমাদের? একটা কথা কান খুলে শুনে নিন, ওদের সামনে গিয়ে কিন্তু এইসব কথা বলার একদম চেষ্টা করবেন না। কিছু বলবো না, চলো। চলুন। কেমন আছো মা? আমি ভালো আছি, তোরা দুজন কেমন আছিস? আমরাও ভালো আছি। মা, আপনার খুব কাঁধ ব্যথা করছে না? দিন, আমি টিপে দিচ্ছি। তারপর বলো মা, এরা দুজন তোমার ভালো করে খেয়াল রাখছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার? হ্যাঁ বাবা, ভালো মতোই খেয়াল রাখে, যা বলি তাই এনে দেয়, কোনো কিছুর অভাব রাখে না আমার। এটা তো খুব ভালো কথা মা। আর তুমি এখানে আসার আগে খুব চিন্তা করছিলে যে ছোট বৌমা তোমার কেমন করে খেয়াল রাখবে, কেমন ব্যবহার করবে, আর দেখো বৌমা তোমার কত ভালো করে খেয়াল রাখছে। মা আসার পর আমাদের কোনো টেনশনই নেই, আর আমার তো একদম বোরিং লাগে না। মনোজ যখন বাড়ি থাকে না, আমি আর মা অনেক গল্প করি। বাহ, খুব ভালো। আর মা, যখন তোমার মনে হবে যে বাড়ি যাব আমাদেরকে বলবে, আমরা নিতে চলে আসব। ঠিক আছে বৌমা। মা এখান থেকে চলে গেলে আমাদের একদম ভালো লাগবে না। এত বছর তো তোমাদের ওখানে ছিল, এখন কয় বছর আমাদের বাড়ি থাকুক, আমার তো খুব ভালো লাগবে তাহলে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো ও বাড়ি যেতেই পারে, আর না হয় আমরাই চলে আসবো মায়ের সাথে দেখা করতে। ঠিক আছে। মা ঠিক আছে, তাহলে আমরা আসছি। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো, যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর মনোজ, মায়ের খেয়াল রাখিস, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে এনি টাইম কল করতে পারিস। দাদা তুই একদম চিন্তা করিস না, আমি মায়ের খেয়াল খুব ভালো করে রাখবো, তুই এসব নিয়ে অত ভাবিস না। আসছি মা। রাহুল, হ্যাঁ মা? নিজের খেয়াল রাখিস বাবা। মা আমি আমার খেয়াল রাখবো, তুমি তোমার নিজের খেয়াল রেখো, ভালো থেকো। হ্যাঁ। ঠিক আছে, চলো। আমাকে তো তুই নিয়ে যেতে পারতিস। এই বুড়ি, তখন থেকে কি বলে যাচ্ছেন? আমাকেও সাথে নিয়ে যেতিস, আমাকেও সাথে নিয়ে যেতিস। পাঠিয়ে দেবো এক্ষুনি। রাহুল, তুমি বলেছিলে না মায়ের হাতে কিছু টাকা দিয়ে আসবে? ও আমি তো কথায় কথায় ভুলেই গেছি। চলো। চলো, আমিও যাচ্ছি। আমি রাহুলের সাথে থাকতে চাই। ও যদি জানতে পারে না যে তোরা আমার সাথে খারাপ ব্যবহার করছিস, আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিস, তাহলে ও তোদেরকে কোনোদিনও ছেড়ে কথা বলবে না, বুঝতে পারলি? কে বলবে ওদেরকে এগুলো? তুমি বলবে? চুপচাপ তোমাকে এখানে যে কারণে এনেছি সেটা করো। তোমাকে দুবেলা খেতে তো দিচ্ছি। এত টাকা আছে তোদের কাছে, তাহলে কেন একটা কাজের লোক রাখিস না? আমাকে দিয়েই সব কাজ করাস। আচ্ছা, টাকা খরচা করব? আরে যখন ফ্রিতে মেড পাচ্ছি তাহলে টাকা কেন খরচা করব? ফ্রিতে কাজের লোক চাই তাই না তোদের? রাহুল, দাদা তোরা? এইসব করানোর জন্য তুই মাকে তোদের কাছে রেখেছিলিস? দাদা তুই ভুল ভাবছিস, আমরা মাকে এখানে খুব ভালোভাবেই রাখি। ও মা, বলো না বলো। মিথ্যা কথা বলিস না তুই। রাহুল জানিস
ওরা আমাকে দিয়ে ঘরে সব কাজকর্ম করায়, আমার উপর অত্যাচার করে, এমনকি খেতেও দেয় না আমাকে, কাজের লোকের মতো ব্যবহার করে। তুমি মিথ্যে কথা কেন বলছো? তোমার মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? চুপ! মা আমাদেরকে এত কষ্ট করে বড় করে তুলেছে, আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে, আর তুই এইভাবে মাকে তার প্রতিদান দিচ্ছিস? আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না, আর তুই যদি আমার সামনে আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলো মা আমাদের সাথে।